হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভীষণ ভালো আছেন। আজকে কিন্তু আমি আপনাদের মরিমাপুর কোনো রেসিপি শেয়ার করব না। আজকে শেয়ার করব আমি আমার রেসিপি। হ্যাঁ, আপনাদেরও তো জানা উচিত যে আপনাদের মরিমাপুর শুধু রান্না পারে না, আমিও কিন্তু পারি। আমি সেদিন বানিয়েছিলাম চিকেন চাপ, একদম সহজ আর হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে। প্রথমে মশলাটা বানিয়ে নিব, মানে যে মশলাটা দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করব সেটা। এখানে একটুখানি লবণ নিয়ে নিয়েছি, তারপর মরিচ নিয়েছি বেশ অনেকটা পরিমাণ, যেহেতু আমরা ঝাল খাই অনেকটা বেশি। আর চিকেন চাপে যদি ঝাল বেশি হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তারপর এখানে একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি ধনিয়া গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। তারপর একটু অল্প পরিমাণ হলুদ দিয়েছিলাম, আর বেশ 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়েছিলাম। যেহেতু সয়া সসে লবণ থাকে তাই লবণের পরিমাপটা কিন্তু আপনারা বুঝে শুনে দিবেন। আর বেশ 1 টেবিল চামচ পরিমাণ বা 1 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়েছিলাম, আর একটুখানি লেবু। যেহেতু আমি এখানে 3টা লেগ পিস পরিমাণ বানিয়েছি, তাই সেই অনুযায়ী কিন্তু আমি মশলাটা অ্যাড করেছি। আর এখানে গোলমরিচও দিয়েছিলাম। আমি কিন্তু মাংসটাকে প্রথমে কেচে তারপরে পুতা বা হাতের কাছে যদি কোনো বেল না থাকে তা দিয়ে একটুখানি ছেঁচে নেবেন, যাতে করে মশলাটা ভেতরে ভালো করে ঢুকে। তারপরে একদম অনেকটা সময় নিয়ে কিন্তু মশলাকে ম্যারিনেট করবেন। এখানে আমি আরেকটা পিস অ্যাড করতে ভুলে গেছিলাম, যদিও পরে দিয়ে ভাজার সময় আমি ভিডিওটা করে নিয়েছি। এই তো বেশ অনেকটা সময় এখানে ম্যারিনেটর হওয়ার জন্য রেস্টে রেখেছি। 1 ঘন্টা থেকে 1 ঘন্টা আপনারা রাখার চেষ্টা করবেন। ম্যারিনেট করা মাংসটাকে যদি আপনারা নর্মাল ফ্রিজে রাখতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়, মানে ভালো করে ম্যারিনেটটা হয়ে যায়। যাই হোক, এখানে আমি লুচি করার জন্য বেশ অনেকটা পরিমাণ ময়দা দিয়ে একটা লুচি বানিয়ে নিয়েছিলাম। তিনটা খোলা বানিয়ে নিয়েছি, মানে ডো বানিয়ে 3টা পিস করে নিয়েছি, যেহেতু লুচি একটুখানি বড় করে হবে। যদিও পরে ডিসিশন চেঞ্জ করে আমি ছোট ছোট বানিয়েছিলাম। যাই হোক, কিছুক্ষণ রেস্টে দিয়ে তারপর বেলে নিব। আর এখানে আমি ভাজতে দিয়েছি ম্যারিনেট করে রাখা সেই চিকেনগুলো। একদম মিডিয়াম টু লো হিটে রেখে কিন্তু ভাজতে হবে, না তো কিন্তু পুড়ে যাবে, ভিতরটা হবে না। আর আপনারা এটা কিন্তু গ্রিল হিসেবেও সার্ভ করতে পারেন, আবার চিকেন চাপ হিসেবেও সার্ভ করতে পারেন। যে এক্সট্রা মশলাটা থাকে সেটা কিন্তু আপনারা রান্না করে এটার সাথে অ্যাড করতে পারেন, অনেক বেশি টেস্ট হয়। আমি যদিও ওটা অ্যাড করিনি, মশলাটা একটু কম ছিল তাই। এই তো তৈরি হয়ে গেল আমাদের রেসিপিটি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চিকেন চাপ বা গ্রিল, সাথে লুচি। আর বাসার ছিল এক্সট্রা কাবাব ছিল, আমি সেটাও অ্যাড করেছিলাম। আর শেষ পাতে যেহেতু আমি চাল, আবার চা না হলে তো চলেই না। কেমন লাগলো আজকের ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।